গুড নিউজ ছিল, শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে আমি আমার গত ভিডিওগুলোতে আমি বারবার আপনাদের মার্কেট সম্পর্কে অ্যালার্ট করেছিলাম যে বিটকয়েন একটা মুভমেন্ট নিতে চলেছে, বড়সড় মুভমেন্ট, এবং সেটা শুরু হয়ে গেছে। বাট আমি বলবো এখন আপাতত আপনারা যারা নতুন করে এন্ট্রি নিতে চাইছেন, কিন্তু এখন এন্ট্রি নিলে সমস্যা আছে। যদি বলি ছোটোখাটো কোনো ক্যান্ডেলে যদি এন্ট্রি নেন লং পজিশনে, যে কোনো মুহূর্তে বড়সড় শর্ট পজিশন বা লং পজিশনে মুভমেন্ট হবে, আপনি কনফিউজ হয়ে যাবেন। এটা কিন্তু এন্ট্রি জোন নয়। হ্যাঁ, এন্ট্রি জোন হতে পারে যদি ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে যদি আপনি বিটকয়েন বা আদার্স অল্ট কয়েনগুলোতে এন্ট্রি নিতে পারেন, তাহলে আমি বলবো একটা ভালো প্রফিট করতে পারেন। কিন্তু বিটকয়েন যদি বলি, আমি আপনাদের চার্টের মাধ্যমে দেখাবো যে টোটাল বিটকয়েন কোথায় পৌঁছতে পারে এবং কোথা থেকে শর্ট সেল আসতে পারে, এবং মানে মার্কেট একটা নিচের দিকে বড়সড় ক্র্যাশ করতে পারে, সেই জোনটা আমি আজকে আপনাদের দেখাবো। যারা আমাদের চ্যানেলে সাধারণত দেখছেন আপনারা জানেন আমি যে ভিডিওগুলোতে যে সমস্ত ইনফরমেশনগুলো দিচ্ছি সাধারণত সেগুলো চার্টের সাথে কতটা মিল রয়েছে। যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তারা জানেন যে আমি যে কথাগুলো বলছি অ্যাজ এ নয় যে কোনো উইদাউট চার্ট অ্যানালাইসিস করে আপনাদের সাথে কথা বলছি বা সেরকম কোনো ব্যাপার নয়। আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে পরামর্শগুলো দিচ্ছি মার্কেটের সাথে সেই মুভমেন্টগুলো হচ্ছে। আমি আপনাদের চার্ট দেখাবো, পাশাপাশি যদি মনে হয় যে আমি যে কথাগুলো বলছি সেটা কতটা মানে সত্য, আমি বলবো আমি কয়েকটা ভিডিও লিঙ্ক মানে আগের পিছের লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশনে, ওখান থেকে গিয়েও আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি বিটকয়েন সম্পর্কে কি বলেছিলাম বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমি কি নিউজ দিয়েছিলাম সেগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক, বিটকয়েন এখন একটা র্যালির মধ্যে রয়েছে। র্যালি কোথায় গিয়ে স্টপ হতে পারে এবং ওখান থেকে কীরকম শর্ট সেল হতে পারে আমি সেই বিস্তারিত ভিডিওগুলো মানে এই চার্টের মাধ্যমে আজকে দেখাবো। আর দেন আমি শুধু ক্রিপ্টোকারেন্সি নয়, আমি বলবো আপনারা জানেন আমার অ্যাজ এ অনেকগুলো প্রফেশন আছে, তার মধ্যে এই যদি বলি ট্রেডিং প্রফেশন আমার একটা পার্ট বিজনেসের। আমি শেয়ার মার্কেটের বিভিন্ন আগামী দিনে আমার শেয়ার মার্কেটের বিভিন্ন চার্ট সম্পর্কে আমি আপনাদের আমার এই চ্যানেলে পরামর্শ দেব। যারা সাধারণত ট্রেডিং করছেন, কম বেশি দেখা যাচ্ছে বাড়িতে বসেই উপার্জন করছেন, মোটামুটি কিছু স্টক কিনছেন বা দেখা যাচ্ছে কোনো একটা স্টক কিনছেন কম দামে রয়েছে, বেশি দামে সেল করে দিচ্ছেন। তো এই রকম বিভিন্ন স্টক সম্পর্কে যদি আপনারা জানতে চান, আমি বলবো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন যে দাদা এই স্টকের আগামী দিনে কি মুভমেন্ট হতে পারে, কোথায় যেতে পারে। আমি অবশ্যই আমার কমেন্ট আসলে আমি কমেন্টের রিপ্লাই আপনাদের করব। দেন আরও কয়েকটা কথা বলে দিই আপনাদের। সাধারণত শুধু ক্রিপ্টোকারেন্সি বলবো না বা শেয়ার মার্কেট বলবো না, আমার এখানে সাধারণত বিভিন্ন রকম যদি বলি অন্যান্য প্ল্যাটফর্ম নিয়েও ভিডিও থাকে। যারা নতুন বলবো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেখছেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের নিত্য নতুন বিভিন্ন রকম প্রফেশন নিয়ে আমি আমার এই চ্যানেলে ভিডিও দিই। বিশেষ করে আমি শেয়ার মার্কেট এবং যদি বলি ক্রিপ্টোকারেন্সির মার্কেট সম্পর্কে বেশি নিউজটাই আপনারা আমার চ্যানেলে পাবেন। পাশাপাশি বিভিন্ন রকম ইন্সপিরেশনাল এবং মোটিভেশনাল ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেলে, কারণ আমি টোটালটাই অনলাইন বেসেই ব্যবসা করি, বিজনেস করি। তো যাই হোক, আজকে বেশি সময় নেব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মার্কেটের মুভমেন্ট ক্রিপ্টোকারেন্সির কি হতে পারে আগামী দিনে এবং কোথা থেকে একটা শর্ট সেলার আসতে পারে, যদি আমার চ্যানেলটি ফলো করেন আপনারাই বুঝতে পারবেন। আমি অলরেডি আপডেট দিয়ে থাকি। তো আজকে আপনাদের থেকে আমি বেশি সময় নেব না, খুব কম সময়ের মধ্যে আমি চেষ্টা করব চার্টটাকে দেখানোর। তো চলুন দেখে নিই আমরা যে চার্টটা বর্তমানে কি বলতে চাইছে। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটকয়েনের চার্ট। আমি গত ভিডিওগুলোতে আমি আপনাদের বিটকয়েন চার্ট নিয়ে অনেক অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখেছি। দেখুন এটা বিটিসি ইউএসডিটি চার্ট বাইন্যান্সে রয়েছে। এই এক্সচেঞ্জটা বাইন্যান্সের যে চার্টটা আমি সেই চার্টটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বিটকয়েনের ওয়ান ডে ক্যান্ডেলে যেটা দেখতে পাচ্ছেন এর টোটালটাই ওয়ান ডে ক্যান্ডেলের চার্ট। ওয়ান ডে ক্যান্ডেলের টোটাল চার্টটা আমি জুম করে একটু দেখাচ্ছি আপনাদের, আশা করি বুঝতে পারছেন। আমি টোটাল যে চার্টটা রয়েছে আমি আপনাদের জাস্ট কিছু রেজিস্ট্যান্স আমি জায়গাগুলোকে দেখাবো। দেখুন রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স রয়েছে আপনার ধরে রাখুন 32,000 এর আশেপাশে, মানে 32,000 আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটে বিটকয়েনের। এবার মার্কেট কোথায় যেতে পারে, আপনাকে 32,000 টার্গেট রাখতে হবে যে 32,000 মার্কেটে কিন্তু টাচ করতে পারে। এই জোনটাকে ভালো করে দেখুন, 32,000-এর একটা জোন রয়েছে এখানে। কিন্তু
আমি বলবো 32,000 টাচ করে মার্কেট কিন্তু একটা শর্ট সেল পজিশনে আসবে, সেটা কেমন মানে অ্যাজ এ কেমন হতে পারে সেটা কিন্তু ওখানে দেখার বিষয় আছে, অ্যাজ এ সেই সময়টার উপর ডিপেন্ড করছে যে কতটুকু নামতে পারে। তো আমি বলতে পারি 32,000 টাচ করে হয়তো 25,000 বা 23,000-এর আশেপাশে একটা টাচ করতে পারে। আমি আগে তার উপরে একটা রেজিস্ট্যান্স আছে যেটা কিনা ধরে রাখুন 48,000-এর আশেপাশে। আমি এখানে আরও একটা রেজিস্ট্যান্স আপনাদের দেখাবো, যে বিটকয়েনের যে আরেকটা যে রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্সটাকে আমি আপনাদের দেখাবো। বিটকয়েনের যদি বলি আরও একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা কিনা সাধারণত 40,000-এর আশেপাশে, 40,000-এর আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে। ওই রেজিস্ট্যান্সও কিন্তু আসতে পারে, মানে ধরে রাখুন বিটকয়েনের যদি একটু চার্টটাকে দেখেন ভালো করে, দেখবেন ও কিভাবে মুভমেন্ট নিচ্ছে। তো বিটকয়েন যদি বলি বর্তমান সময় দাঁড়িয়ে ফার্স্ট রেজিস্ট্যান্স যেটা রয়েছে 32,000-এর আশেপাশে। আমি 1 উইক ক্যান্ডেলে আমি আপনাদের আরও দেখাচ্ছি, ভালো করে বুঝতে পারবেন। বিটকয়েনের যদি বলি 1 উইকের ক্যান্ডেলে যদি দেখেন, দেখুন একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা কিনা 32,000-এর আশেপাশে, মানে 31,000 32,000-এর আশেপাশে একটা টাচ করতে পারে। ওখান থেকে ছোট একটা শর্ট সেল আসতে পারে। তারপরে যেটা রয়েছে যদি বলি সেটা রয়েছে ধরে রাখুন 40,000 থেকে 42,000-এর মধ্যে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তার উপরে আছে 48,000। দেখুন বিটকয়েন বা যে কোনো অল্ট কয়েন বা যে কোনো মানে স্টক ডাইরেক্ট কখনো সোজা ওঠে না। মার্কেট উঠবে, রেজিস্ট্যান্সে বাড়ি খাবে, একটা সাপোর্ট নেবে নিচে এসে। এই জোনগুলো আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। $42,000 অ্যান্ড $32,000 দুখানা একটা পরপর রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেট যদি যায় অন্তত এই এখন বর্তমান আমাদের টার্গেট রয়েছে মানে প্রফিট বুক করার, সেটা হচ্ছে 31,000 এর আশেপাশে গিয়ে আমরা একটা প্রফিট বুক করব। কিছুদিন ওয়েট করব আবার লং টাইমের জন্য, মানে অ্যাজ এ লং পজিশনের জন্য। তো আমি এটা জাস্ট 4 আওয়ার্স ক্যান্ডেলে আপনাদের দেখাচ্ছি যে মার্কেট কিন্তু টোটালটাই একটা র্যালির মধ্যে আছে। এই জোনগুলো খুব রিস্কি জোন, যারা সাধারণত এন্ট্রি নেয়। এন্ট্রি নিতে গেলে আশা করি জানেন যে আপনারা কোথায় এন্ট্রি নিতে হয়। এন্ট্রি যদি না নিতে পারেন তাহলে কিন্তু ভুলভাল জায়গায় এন্ট্রি নিলে স্টপ লস 100% আপনাদের ছোঁয়াবে। তো দেখুন মার্কেট কোথায় আসতে পারে। ধরে রাখুন এই 29 এখন বর্তমানে যদি বলা যায় যে বিটকয়েন 27,000 আছে, ধরে রাখুন ওই 25,000-এর আশেপাশে বিটকয়েন একটা মানে অ্যাজ এ ছোটোখাটো বর্তমান সময় দাঁড়িয়ে মানে আজকালের মধ্যে একটা হয়তো জাস্ট মানে সাপোর্ট তৈরি করতে পারে, অথবা সাপোর্ট নাও তৈরি করতে পারে। আমি বারবার বলছি মার্কেট যে বর্তমান পজিশনে আছে হয়তো র্যালি নিয়ে 31,000-এর আশেপাশে একটা কিন্তু রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে মার্কেট একটা বড় সড়ো শর্ট সেল আসতে পারে। আমি বারবার বলছি, আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। মার্কেট কিন্তু এখন যেভাবে র্যালিতে রয়েছে, মার্কেট না থেমে ডাইরেক্ট রেজিস্ট্যান্সে বাড়ি খেতে পারে 31,000-এ। 31,000-এর আশেপাশে ওখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করে একটা বড় সড়ো শর্ট সেল নিতে পারে, সেটা হয়তো 23,000-এর আশেপাশে এসে পড়তে পারে। বাট আপনি এই জায়গাটাকে আমি অ্যানালাইসিস করে বলি, এই জায়গাটা নিয়ে কিন্তু আমি অনেককেই বলেছি যে 200 মুভিং অ্যাভারেজের কাছে এসে বিটকয়েন কিন্তু একটা সাপোর্ট নেবে। আমি এই ভিডিও লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো। ঠিক তাই করেছে, দুদিন স্টে করে মার্কেট র্যালি নিয়েছে। র্যালি নিয়ে মার্কেট 31,000 একটা টাচ করবে। 31,000-এর টাচ করে মার্কেট আবার কিন্তু একটা ছোটোখাটো শর্ট সেল নেবে। এই মুভমেন্টগুলোকে আপনাদের সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে, সঠিক এন্ট্রি নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা কিন্তু এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তো আমি এই জোনটাকে দেখাচ্ছি। দেখুন মার্কেট এখন জাস্ট একটা জায়গায় স্টে আছে। ওয়ান ডে যদি বলি ওয়ান ডের ক্যান্ডেলে একটা লাল জাস্ট ক্যান্ডেল তৈরি হয়েছে। যদি মার্কেট এখানে নেয় এরকম একটা জাস্ট শর্ট পজিশন নিতে পারে, কিন্তু সেরকম আশা করবেন না যে এখানে একটা বড় সড়ো শর্ট পজিশন হবে। মার্কেটের কিন্তু কোনো বড় সড়ো শর্ট পজিশন কিচ্ছু নেই। আমি বারবার বলছি, যদি টেকনিক্যাল অ্যানালাইসিস না করতে পারেন লস কিন্তু আপনার হবে, ঠিক আছে? তো আমি এই জায়গাগুলোকে বেশ ভালো করে আইডেন্টিফাই করার চেষ্টা করি আপনাদের, কোন জোনগুলোতে আপনারা ট্রেড নেবেন বা কোন জোনে আপনারা ট্রেড নেবেন না। এখন যে জোন রয়েছে এই জোন কিন্তু কোনো রকম কোনো ট্রেডিং বা এন্ট্রি জোন নয়। এখানে যারা ফিউচার ট্রেড করছেন অ্যাজ এ এন্ট্রি জোন নয়। স্পট ট্রেড হলে এন্ট্রি নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি লং টাইমের জন্য ওয়েট করে যেতে পারেন, আপনি প্রফিট তারপরে বুক করতে পারেন। তো ট্রেডিংটাকে এখনও বলছি নিজের বিজনেস হিসেবে নিন। 1 লাখ 2 লাখ টাকার ট্রেডিং যদি নাড়াঘাটা করেন দেখবেন বছরের শেষে ওই 1 লাখ টাকায় দেখবেন 3-4 লাখ টাকা হয়ে দাঁড়িয়েছে।
তো যদি ঠিকঠাক জায়গায় এন্ট্রি নিতে পারেন, এখান থেকে প্রচুর মানুষ প্রচুর অর্থ উপার্জন করছে যদি সঠিক টেকনোলজি বা সঠিক চার্ট অ্যানালাইসিস যদি ঠিকঠাক করতে পারেন। তো দেখুন, আমি এই জায়গাগুলো অনেকগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি করেছি যে মার্কেট কোথা থেকে কোথায় মুভমেন্ট নিতে পারে। সবার ঊর্ধ্বে একটা অলরেডি রেজিস্ট্যান্স আমি আপনাদের দেখিয়েছি। বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি বলি ছোটোখাটো একটা জাস্ট সাপোর্ট নিতে পারে কিছু সময়ের জন্য। আগামী নেক্সট উইক যদি বলি সোমবার থেকে একটা র্যালি মুভমেন্ট থাকতে পারে, মার্চ মাসটা একটা র্যালি মুভমেন্ট থাকতে পারে। আমি এখনও বলছি, আজকে ধরে রাখুন 18 তারিখ, আগামী 10 দিন 12 দিন একটা র্যালি মুভমেন্ট থাকবে, বা মার্চের শেষের দিকে একটা বিয়ারিশ জোন তৈরি করতে পারে। শর্ট পজিশনের জন্য আপনারা ওয়েট করবেন যে সেই জায়গা থেকে একটা শর্ট সেল নেওয়া যেতে পারে ফিউচার ট্রেডের জন্য। আর স্পট ট্রেড যারা রয়েছেন বা যারা বায়ার রয়েছে তারা কিন্তু শর্ট সেলে তো অলরেডি ট্রেড করবে না। তারা ধরে রাখুন স্পট ট্রেডার যারা রয়েছে তারা আবার মার্কেট পড়লে সেখান থেকে একটা ভালো রকম ইনভেস্টমেন্ট করবে। তো মার্কেট যেভাবে র্যালি নিয়েছে কিছুদিন ওয়েট করে যেতে পারেন স্পট ট্রেডাররা। আর ফিউচার ট্রেডাররা এই জোনেই কিন্তু এন্ট্রি জোন নয়, এন্ট্রিজ নিলে যে কোনো মুহূর্তে বড় সড়ো রেড ক্যান্ডেল বা বড় সড়ো মুভমেন্ট হতে পারে লং পজিশনে। তো এই জোনগুলোকে একটু অ্যাভয়েড করে চলুন। মার্কেটকে উঠতে দিন, মার্কেট কত উঠবে উঠতে দিন, ঠিক একটা পজিশনে মার্কেট ঠিক দাঁড়িয়ে গিয়ে ওখান থেকে শর্ট পজিশনে নিতে পারেন। আমি কিন্তু আপনাদের পুরো চার্টটা ভালো করে দেখিয়েছি যে বিটকয়েন অলরেডি ধরে রাখুন 31-32 হাজারের পাশে, 32 হাজারের কাছাকাছি একটা জাস্ট রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে একটা ছোটোখাটো শর্ট সেল আসবে, সেটা হচ্ছে ওই 32 হাজার থেকে 23 হাজারে চলে আসতে পারে। যাই হোক, আজকের পুরো ভিডিওটা চার্টটা দেখালাম। আগামী দিনে এরকম নিত্য নতুন প্রচুর ভিডিও পাবেন চার্ট ওরিয়েন্টেড। আজকে আমার এটুকুই ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।